আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো তো সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো যাতে আমি এগিয়ে যেতে পারি। তো চলো বন্ধুরা, এই দেখো আজকে হচ্ছে বারান্দা নিপছি। তো এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও আর ঈদের দিনের ভিডিও, দুইটা মানে একসঙ্গে আজকে ভয়েস দিচ্ছি। তো এই দেখো ঈদের আগের দিন, আর তোমরা তো জানো যে আকাশের গতি খুব খারাপ। তো হচ্ছে ঈদের আগের দিন একটু বারান্দাটা নিপে দিলাম মাটি দিয়ে সাদা করে। আর এটা হচ্ছে সকালে নিপছি, আর বিকেল বেলা হচ্ছে যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে লাল মাটি দিয়ে সুন্দর করে নিপে দেব। তো এই দেখো বন্ধুরা, বারান্দাটা নিপে এখন হচ্ছে চলে আসলাম উঠান নিপতে। তো এই দেখো এই দিক থেকে উঠানটা নিপতে শুরু করলাম। আর এই দেখো বন্ধুরা, এই জায়গায় এখন হচ্ছে 2-3 দিন বৃষ্টি হয়েছিল। তো এই দেখো এখানে টিনের পানি একসঙ্গে মানে মোটা হয়ে পড়ে খুব মানে জোর গতিতে পড়ে। তো এই যে এখানে দেখো পাথরগুলা বেরিয়ে গেছিল। তো এখানে না অনেকটাই খাল ছিল, জায়গাটা গর্ত ছিল। তো এখানে ছোট ছোট পাথর দিয়ে মাটি দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। তো চলো, এখানে হচ্ছে পানিটা পড়ে এরকম করে পাথরগুলা বেরিয়ে গেছিল। তো দেখো আবারও মাটি দিয়ে ঢেকে দিয়ে এরকম করে নিপে দিচ্ছি। তো বন্ধুরা, এ দেখো এদিকে নিপানিপি শুরু করেছি ঈদের জন্য। আর এ দেখো এদিকে আকাশটা না মেঘলা মেঘলা হয়ে হয়ে আছিল সকাল থেকে, কিন্তু এখন দেখো যতই মানে বেলা হচ্ছে ততই দেখো মানে আকাশটা অন্ধকার অন্ধকার হয়ে আসছিল। তো এই দেখো এই জন্য হচ্ছে শুধু বারান্দাটা নিপেছি আর উঠানের ওইটুকু জায়গায় নিপেছি। ভেবেছিলাম যে উনুন টুনুন সব নিপে দিব সুন্দর করে, আর ঈদের দিন রান্না করতে হবে। তো এগুলা আর নিপা হয়নি, বাদ দিয়ে দিয়েছিলাম। তো এ দেখো বন্ধুরা, এটা হচ্ছে ঈদের পরের দিন, না ঈদের দিন হচ্ছে সকালের ভিডিও। তো এই দেখো সারা রাত ধরে, কালকে বিকেল থেকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি। আর এই দেখো সকালে খুব সকালে উঠেছি ঘুম থেকে। তো এখনও হচ্ছে বৃষ্টি থামেনি, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতেই আছে এখনও। তো চলো, সারা রাত ধরে ঘুমাইনি বন্ধুরা। তোমরা হচ্ছে দেখবে যে ওই দেখো গোয়াল ঘরটা মানে কতটা ইয়ে হয়ে গেছে, ভিজে একেবারে। গরুটার খুব মানে অসুবিধে হয়ে যাচ্ছে। ওই দেখো টিন ফুটো হয়ে গেছে। তো ওই জন্য সারা রাত ধরে হচ্ছে ঘুমানোই হয়নি। আর ওই ভাঙা টিন দুটার উপরে না হচ্ছে 5-6টার মতো ইট দিয়ে চাপা দেওয়া আছে। তো ভয় লাগছিল, যেহেতু রাত্রিবেলা মুষলধারে বৃষ্টি হয়েছে আর হচ্ছে ঝড় হচ্ছিল। তো ভয় লাগছিল আর কি, যে ওখান থেকে যদি একটা ইট মানে ফসকে গরুটার উপরে পড়ে তাহলে গরুটা খুব মানে চোট পাবে আর কি। তো ওই জন্য ভয় ভয় করে সারা রাত ধরে খুব একটা ঘুমানো হয়নি। দুজনে টর্চ লাইট নিয়ে হচ্ছে দাঁড়িয়েছিলাম, বারান্দায় বসেছিলাম। তো গরুটাও মানে সারা রাত ধরে খুব একটা মানে ঘুমোতে পারেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল, যেহেতু বৃষ্টির পানি পড়ছিল ওই টিনের ফাঁক দিয়ে। তো খুব কষ্ট করে গরুটা হচ্ছে রাতটা পার করেছে, আমাদেরও একটু কষ্ট হয়েছে। তো কিছু করার নেই, যেহেতু টিনগুলা ভাঙা, তো ওগুলা হচ্ছে চেঞ্জ করতে হবে। তো এখন মানে সেরকম অবস্থা নেই যে 2টা টিন কিনে ওখানে মানে মানে ওই জায়গাটা ঠিক করে দিব। তো দেখা যাক 2-3 দিনের ভিতরে মানে ব্যবস্থা করতে হবে, 2টা টিন কিনে ওইখানে হচ্ছে দিয়ে দিতে হবে, না হলে গরুটা খুব কষ্ট করে এই জায়গায় থাকে আর কি পানি হলে। তো চলো বন্ধুরা, এই দেখো এখনো হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বললাম তোমাদেরকে। আর আমি খুব সকালে উঠে গেছি, যে আজকে যেহেতু ঈদ, একটু তাড়াতাড়ি বাসি কাজগুলা সারতে হবে। আর ঈদের নামাজ হচ্ছে সকাল 8টায়,
টাইম করেছে। তো ওই জন্য হচ্ছে তাড়াতাড়ি 8টার আগে আগে সমস্ত কিছু রেডি করে নিতে হবে। তো এই দেখো বন্ধুরা, সকালে হচ্ছে উঠে একটু তোমাদেরকে সারা সারা বাড়িটা হচ্ছে ঘুরিয়ে দেখালাম যে ঝড় বৃষ্টি হয়ে হচ্ছে বাড়িটা কেমন মানে নোংরা হয়ে গেছে, এগুলা হচ্ছে পরিষ্কার করতে হবে। তো চলো, সবার প্রথমে কলপাটটা একটু ভালো করে ঝাড়ুটা দিয়ে পাতা টাতা সব এক জায়গায় জড়ো করে দিয়ে হচ্ছে এখন কলপাটটা ধুয়ে দিলাম পরিষ্কার করে। আর এই দেখো বাসনপত্র সব নিয়ে এসে কলপাড়ে রেখেছি। আর এই দেখো বন্ধুরা, কালকে হচ্ছে 2-4টা মানে কাপড় ছিল ছেলে মেয়ে দুইটার, তো ওগুলা হচ্ছে বালতিতে করে ভিজিয়ে রাখলাম। আর ওই দেখো উঠানটা সুন্দর করে ঝাড় দিয়ে ওই দেখো বাইরের গেটের ওখানে রেখে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই এদিকে গোয়াল ঘরটা ভালো করে কোদালটা দিয়ে চেয়েছে এগুলা সব গামলাটার মধ্যে তুলে এখন হচ্ছে দুইজনে মিলে বাইরে ফেলে দিয়ে আসলাম। আর এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে উঠান ঝাড় দিয়ে যে পাতা টাতাগুলো এখানে জমা করে রেখেছি এগুলা হচ্ছে বাইরে দিয়ে আসব। তো আজকে হচ্ছে উঠান ঝাড় দিতে খুব কষ্ট হয়েছিল, তার কারণ হচ্ছে প্রতিদিন যে হচ্ছে বৃষ্টি হলে আমি উঠান ঝাড় দিই, তো অনেকটা দেরি করে ঝাড় দিই আর কি। 9টা-10টা বেজে যায় তখন ঝাড় দিই, তাতে হচ্ছে একটু রৌদ্র উঠলে আর বাতাস বইলে হচ্ছে উঠানটা প্রায় শুকনো শুকনো হয়ে যায় আর পাতাগুলো তাড়াতাড়ি মানে চলে যায় আর কি ঝাড়ুর সঙ্গে। তো আজকে খুব কষ্ট হয়েছিল, তো কিছু করার নেই, আজকে যেহেতু ঈদ একটা খুশির দিন, তো ওই জন্য একটু কষ্ট হলেও আমি কাজগুলা খুব মানে আনন্দ করেই একটু তাড়াতাড়ি করে করে নিয়েছি খুব এনার্জির সঙ্গে। তো এই দেখো বন্ধুরা, এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে হাত পা ধুয়ে হচ্ছে এখানে উনুন জ্বালিয়ে দিয়েছিল আর উনুনটা হচ্ছে অনেকটাই ভিজে গেছিল, তো ওই জন্য আগের থেকেই উনুনটা জ্বালিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে একটা নতুন কড়াই বসিয়ে দিয়েছি, এখন অল্প অল্প একটু সিমাই রান্না করব। তো এই দেখো বন্ধুরা, আমার কথাগুলো একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, প্লিজ তোমরা কিছু মনে করো না। তো এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে অল্প একটু ঘি দিয়ে দিলাম, সামান্য একটু ঘি দিয়েছি। আর ওই যে তোমরা দেখলে যে বাদামটা ভেজে তুলে নিলাম, ওইটা হচ্ছে তোমাদের দাদা ভাই হচ্ছে ছিলকাগুলা তুলে দিবে। আর এই দেখো এদিকে ঘি দিয়েছি আর কিছু কিশমিশ দিয়ে দিল তোমাদের দাদা ভাই। তো এই দেখো বন্ধুরা, এখানে রান্না করছি, তো তোমাদের দাদা ভাই আমাকে অনেকটাই হেল্প করছে, নারকেল হচ্ছে কেটে দিয়েছে। আর এই দেখো আমি এদিকে নাড়াচাড়া করছি আর তোমাদের দাদা ভাই হচ্ছে এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছে কড়াইতে। তো এই দেখো অল্প একটু ঘি দিয়ে এখন হচ্ছে কিশমিশ বাদাম এগুলা হচ্ছে সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো এগুলা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে অল্প কিছু জল দিয়ে দিলাম। আর এখানে অল্প জল দিয়েছি বন্ধুরা, আর যেহেতু দুধ অনেকটাই আছে, তো এই দেখো এখানে জল দিয়ে তারপরে হচ্ছে নারকেলটা দিয়ে দিলাম, নারকেলটা দিয়ে তারপরে হচ্ছে ঢেকে দিব। তো আধা কিলো দুধের প্যাকেট নিয়ে এসছে, তো ওই দুধটা না মানে অনেকটাই ঘন হয়, মানে যতটা দুধ তার অতখানি মানে পানি মিক্স করে দিলে ভালো হয় আর কি। তো আমি পানি মিক্স করে নিই, ওখানে কড়াইতে পানি যতটুকু দিয়েছি ওইটুকুই। আর এই দেখো নারকেল টারকেল সমস্ত কিছু দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, তারপরে বলক চলে এসেছিল। তো তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাই দুধের প্যাকেটটা কেটে এখন দুধটা ঢেলে দিল। তো ওই দেখো বন্ধুরা, এখন বলক চলে এসছে, অল্প একটু নেড়ে চেড়ে এখন হচ্ছে সিমাইটা দিয়ে দিব। তো এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসা সিমাই রান্না করলাম আজকে। তো আমাদের কাছে হচ্ছে সিমাই সিমাই যে বানায় আর কি, তো সিমাই বানা মেশিন আছে, হাত মেশিন বলে যেটাকে। তো সময়ের অভাবে আর হচ্ছে হাতে মেশিনে বানানো হয়নি আর কি সিমাই। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল আর রৌদ্রও লাগবে শুকাতে,
তো ওই জন্য সিমাই বানানো হয়নি, ওই জন্য বাজার থেকে কিনে নিয়ে এসে ওগুলাই অল্প একটু হচ্ছে রান্না করছি। আর মেয়ে তো খুব একটা সিমাই পছন্দ করে না, সিমাই বলতে মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে না। আর ছেলের খুব পছন্দ মিষ্টি জাতীয় খাবার। তো এই দেখো বন্ধুরা, এদিকে রান্নাবাড়ি সব হয়ে গেল। আর এই দেখো তোমাদের দাদা ভাই আর ছেলে হচ্ছে গোসল করে রেডি হয়ে গেছে। তো ওদেরকে হচ্ছে একটু সুরমা পরিয়ে দিচ্ছি। ওই দেখো তোমাদের দাদা ভাইকে সুরমা পরিয়ে দিলাম। তো ওই দেখো বন্ধুরা, এখন হচ্ছে বড় ভাস্তা এসছে, আর ওই দেখো ও কিরকম করে মানে চোখগুলা মুছছিল। ও বলছিল যে এখানে মানে সুরমা পরলেই মানে কান্না বেরিয়ে আসবে, চোখের জল বেরিয়ে আসবে। তো ওই দেখো ওকেও পরিয়ে দিলাম। তো ওই দেখো এদিকে ছেলে জামা কাপড় পরছে, ওর সঙ্গে ও একটু মজা করছিল। তো চলো বন্ধুরা, বড় ভাস্তাকে সুরমা পরিয়ে দিলাম। এখন হচ্ছে এই দেখো, এটা হচ্ছে ছোট ভাস্তা, ওরা ভাই হয় দুজনে। আর একটা আছে মেজো, তো ও বাড়িতে থাকে না, বাইরে থাকে। চলো বন্ধুরা, এদিকে সবাইকে সুরমা পরিয়ে রেডি করে দিলাম। আর এই দেখো ছেলের মানে এখনো সময় হচ্ছিল না, ওর মানে জামা কাপড় কাউকে পরাতেও দিবে না, আর ও নিজেও পারবে না। তো ওই দেখো শেষমেশ ও রেডি হয়ে গেছে, তো ওকেও একটু সুরমা পরিয়ে দিচ্ছি। আর ওই দেখো বন্ধুরা, সুরমা পরতে গিয়ে ওই দেখো কান্নাকাটি করছিল, তো তাও জোর করে একটুখানি পরিয়ে দিলাম। আর তোমাদের দাদা ভাই দেখো রেডি হয়ে গেছে, তো খুব সুন্দর লাগছিল ওইটা পরে, ওই যে গামছাটা নিয়েছি। তো চলো বন্ধুরা, এখন নামাজ পড়তে যাবে। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো।